দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ। ২০০২ সালে আরিচা থেকে স্থানান্তর করে পাটুরিয়ায় নির্মাণ করা হয় ফেরিঘাট। সেই সময় থেকেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন চলাচলের অন্যতম ভরসা হয়ে ওঠে এই নৌপথটি। তবে এবারের বর্ষা মৌসুমে তীব্র স্রোত আর ভাঙনের কারণে একের পর এক সংকটে পড়েছে এই ফেরিঘাট। এর আগে চলতি মাসের ৫ তারিখে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে পাটুরিয়ার লঞ্চঘাট। শুধু তাই নয়, ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেছে ঘাট এলাকার আশপাশের ৫টি ঘরবাড়ি ও একটি মুরগির খামার। আমার তো 2টা মুরগির শেড অলরেডি চলে গেছে। আমার বাড়ির পাশে আরও একটা বাড়ি নদীতে চলে গেছে আর কি। আর ও 2টা আমার শেড এখন হুমকির মুখে আছে। আমরা ঘাটের বাসিন্দা, আমরা ঘাটে বসবাস করি। আমাদের বাড়ি ঘর, ফসলি জমি যদি সবই চলে যায় তাহলে তো আমরা বাঁচতে পারবো না। সরকারের কাছে দাবি থাকবে এই পাটুরিয়া ঘাট যেন স্থায়ীভাবে একটা বাদ দেওয়া যায়। ভাঙনে সবচেয়ে বেশি হুমকিতে আছে ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট। গত ২ সপ্তাহে একাধিকবার ডুবে গেছে এসব ঘাটের র্যাম্প। ফলে প্রতিদিনই গাড়ি ওঠানামায় সৃষ্টি হয়েছে ভোগান্তি। এখানে বস্তা ফালানো হইতেছে না তাড়াতাড়ি, তার জন্য ঘাট ভেঙে যেতেছে। ৪ নাম্বার ঘাট তো ভেঙে গেছেই, 3 নাম্বারও অর্ধেক কাজ ভেঙে গেছে। অনেক কষ্ট হইতেছে মানুষের, যাত্রীর। যে কোনো মুহূর্তে যদি পাটটা ধসে যায় তো যানমাল বা গাড়ি, মানুষজন সবই তো বিপদের মুক্ত হবে। প্রত্যেকটা গাড়ি ঘন্টা পর ঘন্টা বসে থাকে, যাত্রী, বাস, তারপরে আপনার পণ্যবাহী গাড়ি, সবগুলা আমাদের খুবই কষ্ট হয়। ফেরিঘাটে উঠতে একটু কষ্ট হয়, যে রাস্তাটা একটু ভাঙাচোরা, যদি ইট ফালা দেয় তাহলে একটু ভালো হয় আর কি। ঘাট সংস্কারে স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী। আর ঝুঁকির মধ্যেও জনস্বার্থে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা। পাটুরিয়া আগে কোনো ভাঙন ছিল না, এখন আপাতত ফেরি সার্ভিসটা চালু রাখার সাথে যে কাজগুলো আমাদের করার দরকার সেই কাজগুলো আমরা এখন করতেছি। পরবর্তী বাজারের জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ে বলছি, কোনো সিদ্ধান্ত আসে নাই, একটা সিদ্ধান্ত আসলে তখন বৃহৎ কাজগুলো করা হবে। ভাঙন তো অলরেডি প্রতিদিনই হচ্ছে এবং আমাদের ঘাটগুলি টিকিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছে। স্রোতের কারণে খুব আমরা ঝুঁকির মধ্যে আছি, আর এই ঝুঁকির মধ্যে নিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের ফেরিগুলি আমরা চালিয়ে রাখতেছি। এখনই স্থায়ী উদ্যোগ না নিলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।